হ্যালো বন্ধুরা, আমি কাকুলি আর স্বাগত জানাই সবাইকে আমার চ্যানেল কাকুলি হ্যান্ডিক্রাফটে আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যান্ড পেন্টিং কুর্তি আর একটা ইয়েলো কালারের কুর্তির উপর পেন্টিং করেছি। ভীষণই সুন্দর লাগছে দেখতে, তোমরাও দেখো কতটা সুন্দর লাগছে। আমি থান কাপড় কিনে নিই, তারপরে কাস্টমারের বডির মাপ অনুযায়ী ড্রেসটা তৈরি করে তারপর পেন্টিং করেছি। তো এটা কিন্তু আমার কাস্টমারের বডির মাপ অনুযায়ী করা। কুর্তিটা দেখতে এইরকম। তো আজকে তোমাদের একটা বিশেষ জিনিস দেখো, কুর্তিতে তো পেন্টিং করা হয়ে গেছে, ভেতরে আমি অয়েল পেপার দিয়েছিলাম। এই যে দেখো পেছনে রং লেগে গেছে। আমার আগের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে আমি অর্ডার নিতেই ভয় পাই, যদি কোথাও রং লেগে যায় সেই ভয়ে। তো দিদিভাই দেখো, আমার আজকের ভিডিওটা মনে হয় তোমার জন্যই। আমার এটা কখনো হয়নি, পেছনে রং লেগে গেছে, হয়তো সাইডে পাশে কোথাও রং লেগে গেছে, কিন্তু পেছনে রং লেগে যাওয়াটা কখনো হয়নি। হয়তো অয়েল পেপারটা একটু সরে গেছিলো, সেই জন্য রংটা লেগে গেছে। দেখো সুন্দর একটা পেন্টিং করে দিলাম পেছনে। এখন তো পেছনে পেন্টিংটাও একটা ফ্যাশন হয়ে গেছে। তো আমার কাস্টমার কিন্তু মহা খুশি, সে তো ভাবেইনি পেছনেও এরকম ডিজাইন করে দেবো। পেছনে কেন পেন্টিং করেছি সেটা তো একমাত্র শুধু আমিই জানি, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদিও আমার খাটনিটা একটু বেড়ে গেল, কিন্তু আমার দোষটা তো ঢাকা পড়ে গেল। তো চলো, এইভাবে যদি কোথাও রং লেগে যায় তো স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করবে, যাতে তোমার কাস্টমারেরও পছন্দ হয় আর তোমার দোষটাও ঢেকে যায়। তো চলো এবার পেন্টিংটা স্টার্ট করি। তো এর জন্য আমি দেখো একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, একটা ত্রিকোণ সাইজের 2 নম্বরের ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, আর একটা 0 সাইজের তুলি নিয়েছি। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের পেন্টিং করে দেখাবো। যারা কখনো ড্রয়িং করতে পারে না তারাও পারবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আমার সাথেই থাকো। দেখো আমি ড্রয়িং করে নিইনি, আমি কিন্তু ফ্রি হ্যান্ডেই পেন্টিংটা স্টার্ট করে দিলাম। পেন্টিং করার জন্য সবসময় এই ধরনের লতানো ডিজাইনগুলো যদি চুজ করো তাহলে আঁকতে হবে না, যেদিক সেদিক থেকে ডাল বের করে দাও আর ছোট ছোট ফুল পাতা করে দাও। তো ফুল পাতার সাইজ ছোট বড় হলেও কিন্তু দেখতে খারাপ লাগবে না। দেখো ব্রাশ দিয়ে ছোট্ট ছোট্ট স্ট্রোক দিয়ে আমি পাতাগুলো করে নিচ্ছি, যেহেতু এটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। আর ফ্ল্যাট ব্রাশ দিয়ে এরকম একটা করে স্ট্রোক দিলেই পাতাগুলো সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে একটা করে স্ট্রোক দিয়ে দিয়ে পাতাগুলো করে নেব আগে, তারপরে আমি ফুলগুলো করব। আমি এর জন্য নিয়েছি ফেব্রিক অ্যাক্রাইলিক কালার, এটা রেডি প্যাক মিডিয়াম ইউজ করার দরকার নেই। আর নিয়েছি একটা 2 নম্বরের ফ্ল্যাট ব্রাশ, যে পাতাগুলো করছি তার জন্য একটা 2 নম্বরের ত্রিকোণ ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা 0 সাইজের তুলি নিয়েছি, যেহেতু ফুলগুলো আমার খুব ছোট ছোট তাই একটা সরু তুলি নিয়েছি। এই দিয়ে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা নতুন কাজ শিখছো তারা প্রথমে একগুচ্ছ তুলি কেনার দরকার নেই, 1 নাম্বার 2 নাম্বার এরকম 2-1টা তুলি নিলে যথেষ্ট। ছোট ছোট কাজ দিয়ে শুরু করো। তারপর দেখো পুরো পাতাটা, বডিতে পুরো পাতাগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফুলগুলো করছি। দেখো কত সহজ পদ্ধতিতে ফুলগুলো করছি, কোনো পেন্টিং করার দরকার নেই। এটা যে কেউ করতে পারবে, কারোরই পেন্টিং করার দরকার পড়বে না। দেখো জাস্ট 3টে করে পাপড়ির মতো দিয়ে দিচ্ছি, আর তারপরে একটু হোয়াইট কালারের শেড কিছুই না, জাস্ট হোয়াইট কালার একটু টাচ করে দিচ্ছি একটু পাপড়িগুলোতে। ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর এরপরে যখন বৃন্তগুলো করে দেবো তখন তো আরও ভালো লাগবে। তো এইভাবে ফুলের পাপড়িগুলো আগে ম্যাজেন্টা কালার দিয়ে পাপড়িগুলো করে নেব, তারপরে হোয়াইট কালার দিয়ে একটু টাচ করে দেব, আর তারপরে বৃন্তটা করব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের পছন্দ হবে আমার আজকের পেন্টিংটা। কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। আমাকে একজন কমেন্ট করেছিল যে শাড়ি করার সময় কি আমি বড় ফ্রেম ইউজ করি। তো হ্যাঁ, অবশ্যই শাড়ির কাপড়টা কিন্তু খুব পাতলা, তো সেক্ষেত্রে ফ্রেমে না আটকে করা সম্ভব হয় না, আর পেছনে এত রং লেগে যায়, তো ফ্রেমে অবশ্যই আটকে নিতে হবে। এই যে দেখো বৃন্তটা করছি যখন, তখন দেখো ফুলের লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল, মনে হচ্ছে থোকা থোকা ফুল গাছে ধরে আছে। দেখো ভীষণ সুন্দর লাগছে না দেখতে। তো আশা করব তোমরাও পারবে, এটা একদম ট্রাই করো, আজকেই ট্রাই করো, দেখো পেরে যাবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, শাড়ি করার সময় কিন্তু আমি অবশ্যই ফ্রেমে আটকে নিয়ে করি। আর এখন যেহেতু কুর্তি করছি আর রেয়ন কাপড়টা একটু মোটা, তাই এমনি বিছিয়ে দিয়েই করা যাচ্ছে, কিন্তু শাড়িটা কিন্তু বিছিয়ে দিয়ে করা সম্ভব হয় না, কারণ শাড়ির কাপড়টা ভীষণই পাতলা থাকে। তো রেয়ন কাপড়ের কুর্তিটা কিন্তু আমি ফ্রেমে আটকে করছি না, জাস্ট বিছিয়ে নিয়ে করছি। আর শাড়ির সময় ফ্রেমে অবশ্যই আটকাতে হবে। আমার কিন্তু শাড়ি পেন্টিংয়ের অনেক ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যাদের বাড়িতে বড় ফ্রেম নেই তারাও কিভাবে শাড়ি করবে, দড়ি দিয়ে ফ্রেম তৈরি করে নিয়ে শাড়ি কিভাবে করবে তার
কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে, আর বেশি খুঁজতে হবে না, আমার কিন্তু প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টে গিয়ে শাড়ি পেন্টিং বলে প্লেলিস্ট আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। তো নেক্সট দিন আমি অবশ্যই শাড়ি পেন্টিংয়ের ভিডিও নিয়ে আসবো। জানি না কতটা শেয়ার করতে পারবো, কারণ সামনে পুজোর জন্য প্রচণ্ড চাপ, আর আসলে একটা ভিডিও করতে প্রচণ্ড টাইম লাগে। আমি নর্মালি যেভাবে কাজটা করব আর সেটাকে ভিডিও যদি করি, তাহলে সেই ক্যামেরা সেট করো, ভিডিও চলছে কিনা সেটা দেখো, সব দিক খেয়াল রাখতে হয়। তো এই করতে কিন্তু আমার অনেক সময় চলে যায়। তারপর সেই ভিডিওটা এডিটিং করা, যারা ইউটিউবার তারা জানো একটা ভিডিও এডিট করতে কতটা টাইম লাগে। তো সেই জন্য পুজোর আগে আমি কতটা ভিডিও দিতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করব তোমাদের সাথে শাড়ি পেন্টিংয়ের ভিডিও শেয়ার করা। আমার অষ্টমীর জন্য অনেকগুলো শাড়ির অর্ডার আছে, তো সেগুলো কবে শুরু করবো আর কবে দেবো তো অবশ্যই অষ্টমীর আগেই। তো চেষ্টা করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করার। তো দেখো পুরো ফুলগুলো কিন্তু আমার করা হয়ে যাচ্ছে। দেখো প্রথমে আমি 0 সাইজের একটা তুলি নিয়েছিলাম, আমার অসুবিধা হচ্ছিল কারণ একটু টাইম লাগছিল। তো আমি একটা 2 নাম্বারের সরু তুলি নিলাম, নিয়ে ফুলের পাপড়িগুলো করে নিলাম। একবারে অনেকগুলো হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি কাজগুলো হচ্ছে। তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সাইজের তুলিটা দরকার, আর 0 সাইজের তুলিটা দিয়ে জাস্ট সাদা কালার দিয়ে যে শেডটা দিচ্ছি সেটা দিয়ে করে দিচ্ছি, আর বৃন্তগুলো 0 সাইজের তুলি দিয়ে করে দিচ্ছি। আর 2 নাম্বারের পরে তুলিটা চেঞ্জ করে নিলাম পাপড়িগুলো করার জন্য, তাতে একবার করে টান দিলেই পাপড়িগুলো হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি কাজটা কমপ্লিট করলাম। এই কাজটা করতে কিন্তু আমার প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল, যেহেতু ছোট ছোট স্ট্রোক দিয়ে করা একটু টাইম লেগেছে। তো কিন্তু ভীষণই সুন্দর লেগেছে। তো কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে জানাতে ভুলো না। আজ এই পর্যন্ত, সবাই খুব